নমস্কার বন্ধুরা, কুম্ভে স্নান করতে তো যাবেন, কিন্তু জানা আছে কি কুম্ভে স্নানের পর কোন জিনিসগুলি বাড়িতে আনলে আপনার সমস্ত বাস্তুদোষ ও গ্রহদোষ কেটে যাবে? তো চলুন জেনে নেওয়া যাক। ইতিমধ্যে হয়ে গেছে প্রথম শাহী স্নান ও দ্বিতীয় শাহী স্নান। এর পরবর্তী স্নানগুলি রয়েছে মৌনী অমাবস্যা 29 জানুয়ারি, বসন্ত পঞ্চমী 4 ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা 12 ফেব্রুয়ারি এবং সর্বশেষ স্নান মহাশিবরাত্রি 26 ফেব্রুয়ারি। তো বন্ধুরা, আপনি যদি বাস্তুদোষ কাটাতে চান ও নিজের জন্মকুণ্ডলিতে গ্রহদোষ কাটাতে চান, তাহলে অবশ্যই মহাকুম্ভ মেলায় যান এবং ত্রিবেণী ঘাট থেকে এই 5টি জিনিস অবশ্যই আনুন। এতে আপনি গ্রহদোষ থেকে মুক্তি পাবেনই পাবেন। তো চলুন জেনে নিন কি কি আনবেন। নাম্বার 1, মাটি। গঙ্গার তীরের মাটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়, তাই মহাকুম্ভে গেলে অবশ্যই ত্রিবেণী ঘাট থেকে কিছুটা মাটি এনে বাড়িতে রাখবেন। তারপর এই মাটি তুলসী গাছ লাগাতে পারেন, আবার ঠাকুর ঘরেও এটি রাখতে পারেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, দূর হবে নেতিবাচক শক্তি। শুধু তাই নয়, বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পাবেন। নাম্বার 2, জল। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ত্রিবেণী ঘাটের জল যদি আপনি বাড়িতে আনেন, তাহলে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে নেতিবাচক শক্তি। এ সময়ে আপনি ঘাটে ডুব দিয়ে স্নান সেরে 1 ঘটি জল নিয়ে বাড়িতে আসবেন। এতে আপনার গ্রহদোষ দূর হবে, এমনকি বাস্তুদোষ থাকলেও তা দূর হয়ে যাবে। যদি পারেন সেই জল রোজ স্নানের সঙ্গে মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। নাম্বার 3, ফুল। মহাকুম্ভ থেকে অবশ্যই বাড়িতে ফুল আনবেন। ত্রিবেণী ঘাট বা যে কোনো মন্দিরে যদি আপনি ফুল পান, সেই ফুল বাড়িতে নিয়ে আসবেন, কিংবা সাধুদের কাছ থেকেও যদি ফুল পান, তাও বাড়িতে নিয়ে এসে রাখবেন। এতে আপনার বাড়ি থেকে বাস্তু ত্রুটি দূর হবে। শুধু তাই নয়, কুম্ভ থেকে আনা ফুল যদি আপনি নিত্যদিন মাথায় ছোঁয়ান, তাহলে আপনার সুখ শান্তি ও বিরাজ করবে আপনার জীবনে। নাম্বার 4, প্রসাদ। ত্রিবেণী সঙ্গমের পাশাপাশি প্রয়াগরাজে কিন্তু অনেক মন্দির রয়েছে। কুম্ভ স্নান করার পর সেই মন্দিরগুলিতে আপনি ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনাকে প্রসাদ আনতে হবে। সেখানকার প্রসাদ দৈব প্রসাদ বলে মনে করা হয়, আর এই প্রসাদ আপনি যদি বাড়িতে নিয়ে আসেন, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সকলের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। সর্বশেষ যে কথাটির কথা বলবো, রুদ্রাক্ষ ও তুলসী মালা। হিন্দু ধর্মে রুদ্রাক্ষ ও তুলসী মালার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রয়াগরাজে কুম্ভ স্নানের সময় আপনি যদি সেখান থেকে তুলসী মালা ও রুদ্রাক্ষ আনেন, তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। কিংবা কোনো সাধুর কাছ থেকে যদি রুদ্রাক্ষ পান, তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, গ্রহদোষ থেকে মুক্তি ও জীবনে সফলতা আনতে মহাকুম্ভ থেকে অবশ্যই আনুন এই জিনিসগুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।